মা, মা গো, বড় খিদে পেয়েছে মা। এত বেলায় কখন আর রান্না করব, কখন আর খাবো? মা, দুটো অন্ন সেবা হবে মা? বেশ তো, তুমি এসে বসো, আমি ভাত আনছি। এসো এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে। এখানে বসো, আমি ভাত আনছি। আচ্ছা, এই বষ্টুম রোজ আসে আর মালিনীগুড়ির কাছ থেকে ভাত চেয়ে খায়? হ্যাঁ, ওকে তো আমি রোজই দেখি মাধুকরি করতে। কিন্তু যারা মাদুকরি করে তারা তো কিছু সঞ্চয় করে রাখে না। আর এই তো তেমন বষ্টুম নয়, খাবেই যখন এখানে, তাহলে ওইসব ভিক্ষের চাল ডাল নিয়ে যায় কোথায়? কি জন্য লাগে ওই জিনিসগুলো? হরে কৃষ্ণ। ও মা, তুমি জানো না, আমি ওকে দেখেছি যেসব ভিক্ষে করে পায় সব হরিমন্দির দোকানে বিক্রি করে দেয়। হরিভক্তি আসলে আর ভরম, উপার্জনের একটা ছল। তাই নাকি? বেটা হরির নামে লোক ঠকাচ্ছে? আমার দেখেই কেমন সন্দেহ হয়েছিল। আজকে ওর মজা দেখাচ্ছে। তোরা এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কি গো বষ্টু, আজ তো ভালোই ভিক্ষে পেয়েছো দেখছি। ওই মাধুকরি করে যা পেলাম হরির দয়ায়। তা হরির নামে তো বেশ ভালোই আয় হলো। তা তুমি যখন খাবেই এখানে, তাহলে ওই ঝোলা চাল ডাল আনাজ তোমার কি কাজে লাগবে? যাও বাড়ি গিয়ে রেঁধে খাও। না নিমাই, না, বেচারা খেতে বসেছে, এমন অবস্থায় কাউকে উঠিয়ে দিতে নেই। শিবাস ঠাকুর, এই লোকটা ভণ্ড, হরি নামে উপার্জন করে। আহ, অমন করে বলে না নিমাই, ও তো হরির নামে দুটো খেতেই চেয়েছে। আচ্ছা মালি ঠাকুরন, কেউ যদি হরির নামে অসৎ কাজ করে তাহলে কি তাকে হরিভক্ত বলা যায়? তুমি তো ওকে কত চাল ডাল হবিষের জন্য দিলে, তাও খেতে বসলো কেন? হরি নাম করছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? বাবা ঠাকুর, আমি গরিব মানুষ, না হয় দুটো মাধুকারি করে খাই। একদিন একটু বেশি ভিক্ষা পেয়েছি বলে তুমি আমাকে এমন কটু কথা বললে। এ হরি, তোমার নাম করেছি বলে আমাকে এমন শুনতে হলো। তুমি এর বিহিত করো ঠাকুর, তুমি এর বিহিত করো। ওকে ছেড়ে দাও গৌর, তোমরা খেলতে যাও। ও দুটো অন্ন সেবা করলে আমার কিছু কম পড়বে না। শ্রীকৃষ্ণের দয়ায় আমার ব্যবসা ভালো চলছে। মালিনী, ওকে অন্ন দাও। এর বিহিত আমি করবই। বেটা হরির নামে লোক ঠকানো যেদিন হাতে নাতে ধরবো, সেদিন দেখবো কোন হরি বাঁচায়। দাও মা, দাও। নাও, খেয়ে নাও। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শোন, আমাদের এই লোকটার উপর লক্ষ্য রাখতে হবে। সুযোগ পেলেই হাতে নাতে ধরবো বেটা ভণ্ড হরিভক্তকে। এই দেখো 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 দেখো, তো বেশি নিচ্ছ। এই হলো গিয়ে তোমার 5 সেট, বুঝলে? আগের দাম কিন্তু তোমার এখনো বাকি আছে। মনে আছে, হে মনে আছে। তোমার আগে সব করে তো আমি চুকিয়ে দিয়েছি। আর এটা না হয় আমি 2-4 দিনের মধ্যেই দিয়ে যাবো। আসলে বিক্রি বাট্টা একটু মন্দা চলছে কিনা। হরে কৃষ্ণ, তোমার ব্যবসায় মন্দা চলছে বলে তো শুনিনি ভাই। তা হরি, এবার থেকে কিন্তু নগদ করি ছাড়া আর মাল দেবো না, জানো? আমায় পরাণ মুদি সাধছে, 2 করি বেশি দেবে বলেছে। পুরোনো ব্যবসা তোমার সঙ্গে, তাই। কৃষ্ণ নামে তোমার এই ব্যবসাটা বেশ ভালোই ভেদেছ বস্তু। তবে দেখো বাপু, আমি যে তোমার খদ্দের, এটা যেন আবার 5 কান করতে যেও না, তাহলে আমার অনেক খদ্দের না চলে যাবে, বুঝেছ? আরে না গো না, কৃষ্ণের কৃপায় করে দিলে আমার এই মুখ তুই বন্ধ থাকবে। এই হ্যাঁ, আপাতত এতটুকু রাখ, বাকিটা আমি ওই 2-4 দিনের মধ্যে এসে দিয়ে যাব। তবে শোনো বাবু,
এই হরি নামে তোমার এই মাধু করিটা আবার বন্ধ করে দিও না যেন। হ্যাঁ আমি তাহলে এখন আসি গো। কি এত মাল যে পড়ে রইলো? ও বেলা নিয়ে যাবো কোন, এত সব নিয়ে যাবো কি করে? তারপর ছাড়া এসব গোপন কাজে তো আর সঙ্গে আনা যায় না। বটে। এই চলো 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 এসো। আচ্ছা, এই তাহলে হরি ভজার আসল কারণ। মুখে হরি হরি আর ঝোলা ভরি ভরি। দাঁড়াও বাছাধন, দেখাচ্ছি মজা। জগন্নাথ পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত, এই তো পণ্ডিত। কাজী সাহেব, আপনি এই দুর্যোগের মধ্যে? ব্যাপার ট্যাপার কিছু না পণ্ডিত মশাই, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার খবর নিয়ে আসি। আর তাছাড়া অনেক কিন্তু সচি দিদির সঙ্গে দেখা হয়নি। কেমন আছো সচি দিদি? ভালোই আছি। তোমার খবর সব ভালো তো? খোদার দোয়ায় চলে যাচ্ছে। দাদা, ছোট ছেলে কোথায় সচি দিদি? কি যেন নাম তার পণ্ডিত? হ্যাঁ, নিমাই। নিমাই সে কোথায়? সচি দিদি, তার জন্যই তো এখানে আসা। কাজী সাহেব, আরে থাক থাক থাক, আর জোর করতে হবে না। আমি বিশ্বাস করি সব শিশুদের মধ্যে খোদা বাস করে, আর তার দোয়াও থাকে। আপনি বুঝবেন না কাজী সাহেব? না না পণ্ডিত, আমি বুঝবো না। শুধু দুটো কথা বলতে এলাম। কি কথা বলুন? আচ্ছা পণ্ডিত মশাই, আপনি আপনার দোস্ত বাসুদেব সার্বভৌমর কোনো খবর রাখেন নাকি? না তো, বহুকাল হলো বাসুদেবের কোনো সংবাদ আমার জানা নেই কাজী সাহেব। শুনেছি ও কাউকে কিছু না জানিয়ে নবদ্বীপ ছেড়ে চলে গেছে। এমনি এমনি কে পালিয়ে গেছে? তার ছেলেকে এই চাঁদ কাজী হাত থেকে বাঁচানোর জন্য ইঁদুরের মতো চুপি চুপি পালিয়ে গেছে। আরে এ চমকানোর কি আছে পণ্ডিত মশাই? আপনি শোনেননি? আমার যে দুশ্মন, সে জন্মেছে ওই বাসুদেব সার্বভৌমর ঘরে। পত্র লিখে, পত্র লিখে সে কোথায় আমাকে জানিয়েছে। এবার সে কলিঙ্গে পালিয়ে গিয়ে চাঁদ কাজীর হাত থেকে বেঁচে যাবে। কিন্তু চাঁদ কাজীর হাত কত লম্বা সে কথা আচার্য জানে না পণ্ডিত মশাই। না তো, আমি এসব কথা কখনো শুনিনি কাজী সাহেব, কারোর মুখে শুনিও নি কখনো। না শুনে থাকলে আমার মুখ থেকে শুনে নিন। ওই ছেলে নাকি আমাকে বস করবে, এই চাঁদ কাজীকে বস করবে। আমি সামান্য ব্রাহ্মণ পণ্ডিত, আমি এসব কথা জেনে কি করব বলুন? হ্যাঁ, সে কথা আমি জানি। তবে কি জানেন তো পণ্ডিত মশাই, সন্দেহ, একটা সন্দেহ আমার মধ্যে বারবার খোঁচা মারে। কি সন্দেহ বলুন তো? হ্যাঁ, বাসুদেব সার্বভৌম সত্যি কথা বলছে তো? এটা ওর কোনো চাল নয় তো? মানে সত্যি কি ওর ছেলে আমার শত্রু, নাকি আসল সত্যিটা এই বাসুদেব সার্বভৌম আমার কাছে গোপন করে গেছে? ওর ছেলে এখন শত্রু দেশে নিরাপদে আছে, সেই কথা ভেবে হয়তো আমাকে মিথ্যে কথা বলছে। সার্বভৌম ঠাকুর মিথ্যে বলবেন? কেন সে মিথ্যে কথা বলতে পারে না? হ্যাঁ, সে কি সত্যবাদী যুধিষ্ঠির নাকি? নবদ্বীপের মাটিতে যে বাচ্চা জন্মেছে সে আমার শত্রু। হতেই তো পারে সে আপনার ছোট ছেলে।
নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ আটে।